আলু ভাজা এইভাবে একবার বানিয়ে দেখুন, বারবার এটাই খেতে ইচ্ছা করবে। মাঝে মাঝে মাছ মাংস তরকারি খেতে ইচ্ছা না হলে ডাল ভাতের সাথে শুধু এই পোস্ত ছড়ানো আলু ভাজা দিয়েই ভাত পুরো খাওয়া হয়ে যাবে। পোস্তর দাম যতই বাড়ুক, পোস্ত কিন্তু আমাদের খাদ্য তালিকায় সবসময় 1 নম্বরে আছে। আমি কুমকুম, সে কোন ছোটোবেলায় মা করে দিত পোস্ত ছড়ানো আলু ভাজা, আজও একই রকমভাবেই ভালোবাসি। আলুগুলোকে সরু সরু করে কেটে খুব ভালোভাবে আলু স্টার্চটাকে ধুয়ে নিতে হবে। তারপর সর্ষের তেলেই এটা বেশি ভালো লাগে। সর্ষের তেলে আলুগুলোকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পরে লবণ আর যৎসামান্য হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভাজার পরে তারপরে পোস্তটা ছড়াতে হবে। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্যাসটা সিমে দিয়ে ধীরে ধীরে আলুটাকে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যে পোস্তগুলো আলুর গায়ে লেগে থাকবে, কিন্তু একটা আলু আর একটা আলুর গায়ে লাগবে না। এইভাবে একবার আমার নিয়মে বাড়িতে পোস্ত ছড়ানো আলু ভাজা করে দেখুন। আমার চ্যানেলের রান্নাগুলিকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার নতুন কোনো ধরনের রান্না নিয়ে চলে আসব। ধন্যবাদ।